হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিক আর্টস। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো অরিজিৎ সিং স্যারের রিয়েলিস্টিক হেয়ার কী করে ড্রয়িং করব সেটাই তোমাদের আজকে দেখাবো। প্রথমে আউটলাইনটি করে দিয়েছি কোনো গ্রেড লাইন মেথড এর হেল্প ছাড়াই। আমি তোমাদের রেকমেন্ড করব গ্রেড লাইন মেথড ইউজ না করতে। চেষ্টা করো, একসময় ঠিক 100% হবে। আমিও চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাই সবসময়। তা প্রথমে রিয়েলিস্টিক হেয়ার ড্র করার জন্য চারকোল পাউডার ইউজ করব পুরো হেয়ারের পোর্শনটা ডার্ক করে নিতে। যদি কারোর কাছে চারকোল পাউডার না থাকে, চারকোল পেন্সিল গুঁড়ো করে তোমরা চারকোল পাউডার ইউজ করতে পারো। আমি ঠিক এইভাবেই করি, চারকোল পেন্সিলের স্টিক ভেঙে গুঁড়ো করে চারকোল পাউডারের কাজ করি। পুরো ডার্ক করেছি সেভাবেই। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে চারকোলের পাউডারটা পুরোপুরি হেয়ারের পোর্শনে ব্ল্যাক করে নিয়েছি। তোমরা ঠিক এভাবেই করো, যেভাবে করছি সেভাবে করো, তোমরা 100% পারবে। পুরোপুরি ডার্ক করা নেওয়ার পরে চম্পাবন্য জিরো ইরেজারের সাহায্যে শুধুমাত্র হাইলাইট হেয়ারগুলো মুছতে হবে, আর কিছু নেই। ইরেজারটা ভালো কাজ করে, তার জন্য একটু ক্লিন করে একটু সাইড করে কেটে নিতে হবে, তাহলে হাইলাইট হেয়ারগুলো ভালোভাবে তোমরা করতে পারবে। যতটা থিনভাবে করতে পারবে, পাতলাভাবে করতে পারবে, ততটাই হাইলাইট হেয়ারগুলো ভালো লাগবে। ঠিক আমি সেইভাবেই শুধুমাত্র রেফারেন্স ড্রয়িংয়ের হাইলাইট হেয়ারের মোশন ঠিক যেই দিকে গেছে, মুভমেন্ট যেই দিকে থাকবে, ঠিক তোমার সেইভাবেই সেই মুভমেন্টেই হাইলাইট দিতে হবে। হাইলাইট হেয়ারের মুভমেন্ট যেই দিকে থাকবে তোমরা ঠিক সেইভাবেই করতে হবে। আস্তে আস্তেই করবে, ভিডিওতে স্পিডে দেখানো আছে, কারণ নাহলে অনেক সময় অনেক লং ভিডিও হয়ে যাবে। তোমরা আস্তে আস্তেই করবে, আস্তে আস্তেই করাই ভালো সব থেকে। ড্রয়িংয়ে যে কোনো কাজ ধীরে সুস্থে করাই ভালো। পুরো হেয়ার পোর্শনে যেই যতটা হাইলাইট হেয়ার আছে, ঠিক ততটা হাইলাইট হেয়ারই তোমার করতে হবে, এবং ঠিক যেমনভাবে তোমাদের করা আছে হাইলাইট হেয়ারগুলো ঠিক সেইভাবে শুধু মুছে যেতে হবে। এটা হলো দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হলো তোমার হেয়ার পোর্শনে চারকোল পাউডার দিয়ে ব্ল্যাক করে নেওয়া পুরোপুরি। তারপর সেকেন্ড স্টেপ চম্পাবন্য জিরো ইরেজারের সাহায্যে হাইলাইট হেয়ারগুলো ইরেজ করা। দেখতে থাকো, তারপরে থার্ড স্টেপ কী করি দেখো। হাতের মুভমেন্ট তোমরা দেখে কপি করতে পারো কীভাবে করছি, তাহলে তোমরাও আমার মতনই সেম করতে পারবে। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের বলবো করতে, বা তোমরা যেভাবে অভ্যস্ত সেভাবে করলেও সুবিধা। যদি কেউ বিগিনার থাকো, যদি সে ভালোভাবে ইউজ না করতে পারো পেন্সিলের মুভমেন্ট কী করে ইজি হয়, আমারটা কপি করতে পারো। সবসময় পেন্সিল বা ইরেজার, এই যে টম্বন ইরেজার, একটু পিছনের দিকে ধরতে হয়, সামনের দিকে বাড়তি রেখে, তাহলে প্রেশারটা বেশ ভালোভাবে পাওয়া যায়, প্রেশার ক্রিয়েট করা যায়। আমি যেভাবে করছি তোমরা করতেই পারো, সে আমার মতনই তোমরা পারবে অবশ্যই।
শুধুমাত্র যে হাইলাইট হেয়ারগুলো মোছার কারণেই দেখো কতটা ভালো লাগছে দেখতে, রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখনও তোমার ডার্ক এরিয়া করা বাকি, শুধু হাইলাইটটা করার পরেই কত সুন্দর লাগছে। ভিডিওটি স্কিপ না করেই দেখো, স্কিপ করলে তোমরা এই মেন জিনিসগুলো দেখতে পারবে না। দেখেছো কতটা সরু সরুভাবে করা, এখন কতটা সুন্দর লাগছে শুধুমাত্র হাইলাইট হেয়ারগুলো মোছার কারণে। মাঝে মাঝে তোমার চম্বকন ইরেজারটা একটু ক্লিন করে নেবে, এতবার করতে করতে ইরেজারে তোমার চারকোলের ডাস্ট লেগে গেলে ভালোভাবে কাজ হয় না। মাঝে মাঝে তোমার চারকোলের ডাস্টটা ক্লিন করে নিলে সুবিধা হবে। এর পরবর্তী কাজ হলো যেখানে হাইলাইট হেয়ারগুলো করা, ঠিক তার পিছনে সাইডে যেখানেই হোক না কেন ডার্কনেসটা করতে হবে, তাহলে হাইলাইট হেয়ারগুলো আরও হাইলাইট হবে। তোমার রেফারেন্স ড্রয়িংয়ে ঠিক যেখানে হাইলাইট বা ডার্কনেস, কোথাও ডার্ক কোথাও হাইলাইট এভাবে থাকবে, কোথাও ডার্ক আছে কোথাও মিডিয়াম ডার্ক, কোথাও অতি ডার্ক, যেখানে ডার্ক নেই সেখানে পুরোপুরি জায়গাটা তোমার রেফারেন্স ড্রয়িংয়ে যেমনভাবে আসে, যদি রেফারেন্স ড্রয়িং দেখে করো তাহলে ঠিক সেইভাবে করতে হবে, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। অবশ্যই তুমি যদি নিজে অবজার্ভ করে করো তাহলে তোমার নিজের মতন করতে হবে, কোথাও ডার্ক কোথাও লাইট, কিন্তু সবসময় ড্রয়িংয়ে ডার্ক, লাইট, হাইলাইট এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে রিয়েলিস্টিক ড্রয়িং করা ইজি হয়ে যাবে। যদি তুমি তিনটে জিনিস খেয়াল না ফলো না করো ঠিকঠাক করে, তাহলে অতটাও রিয়েলিস্টিক মনে হয় না। কারণ আলো ছায়া গুরুত্বপূর্ণ ড্রয়িংয়ে, আমার কথা না, এটা বিভিন্ন বড় বড় শিল্পী তাদেরই জ্ঞান। আলো ছায়া গুরুত্বপূর্ণ, আলো ছায়া, ডার্ক অ্যান্ড লাইট, হাইলাইট তো খুবই গুরুত্বপূর্ণ। সবসময় ডার্ক লাইট ঠিক রাখতে হবে ড্রয়িংয়ের ভিতরে। সফট চারকোল ইউজ করছি। হাইলাইট হেয়ারের পিছনে শুধু ডার্ক করতে হবে, রেফারেন্স ড্রয়িংয়ে ঠিক যেমনভাবে আসে ঠিক তেমনভাবেই। দেখো শুধু সামনেরটুকুই ডার্ক করেছি, যেখানে ডার্ক যেখানে লাইট সেখানে শুধু ঠিক তেমনিভাবেই আমি ডার্ক করেছি, তাই কতটা সুন্দর রিয়েলিস্টিক লাগছে দেখতে, সুন্দর দেখতে ভালো লাগছে। এভাবেই করতে পুরো হেয়ারের পোর্শনটা এইভাবেই ডার্ক কোথাও লাইট, পুরো রেফারেন্স ড্রয়িংয়ে যেমন আছে ঠিক সেম টু সেম করার চেষ্টা করো। এমনই না তোমার 100% সেমই করতে হবে, শুধু মোশনগুলো যেমনভাবে আছে, যেখানে লাইট ডার্ক আছে ঠিক তেমনি তেমনি তুমি যদি করো তাও তোমার ড্রয়িংয়ে রিয়েলিস্টিক মনে হবে। তো সেম করতে হবে না, তো যেখানে ডার্ক এরিয়া যেখানে লাইট এরিয়া সেভাবে রাখো, দেখবে ছবিটি রিয়েলিস্টিক মনে হবে।
পুরো জায়গা তোমার ব্ল্যাক ডার্ক ব্ল্যাক ব্ল্যাক পোর্শনে ব্ল্যাক করে নিয়েছি, পুরো ডার্ক এরিয়ায় ডার্ক করেছি, যেখানে মিডিয়াম ডার্ক সেখানে সেমভাবে করে নিয়েছি যেমন রেফারেন্স ড্রয়িংয়ে আছে। দেখো কতটা সুন্দর লাগছে। করে পুরোপুরি ডার্ক করে নেওয়ার পরে তোমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে তোমার যেখানে ডার্ক করেছো সেইখানে একটু ব্লেন্ড করে নিলে আরও ভালো লাগবে। ব্লেন্ড করে নিলে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে দেখো যেখানে ডার্ক এরিয়া সেখানে শুধুমাত্র ব্লেন্ড করছি, সব জায়গায় না, সব জায়গায় করলে কিন্তু হাইলাইট হেয়ারগুলো অস্পষ্ট হয়ে যাবে। তাই জন্য আবার ব্লেন্ড করার পরেও আবার যেখানে হাইলাইট দিতে হবে সেইখানে টম্বা অনুযায়ী তারা সাহায্যে হাইলাইট করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ।